আর এই দেখো এত রোদে ওরা কেউই জমি মাঝখানে যেতে চায় না, তারপর আমি জোর করে নিতেছি। তো আমার সাথে রয়েছে আমার আজকে দুইজন নাতিন, স্পেশাল নাতিন। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ঘেরের মাঝখানে চলে আসছি। এই যে দেখো কি গরমে কেমন লাগতেছে, গরম কেবল শুরু তাই না, অস্থির লাগতেছে। আর একটু রোদের মধ্যে এই জল দেখে একটু ফ্রেশ হচ্ছে। এই জলটা অনেক ঠান্ডা না? দেখো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি এই রোদ্দুর মাঝে। এখন সময় সকাল 11:30। আর আমরা একটু জমির মাঝে ঘুরবো আর কী করবো সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। তো চলুন আমরা একটু ঘুরে আসি। আর এই দেখো এত রোদে ওরা কেউই জমির মাঝখানে যেতে চায় না, তারপর আমি জোর করে নিতেছি। আর তো আমার সাথে রয়েছে আমার আজকে দুইজন নাতিন, স্পেশাল নাতিন, এই একজন আর এই একজন, আর এই তো বউ, তোমরা তো সবাই জানো। আর এদেরকে নিয়ে আজকে ঘুরবো। তো চলুন, এই তোমরা একটু হাই দিয়ে দাও। ওই দেখো একজন গাছে বসে আইসক্রিম খাইতেছে, ওই হাই দাও। আর দেখো আমরা কিন্তু এখন আস্তে আস্তে জমির মাঝখানের দিক যাইতেছি। এই দেখো অনেক রৌদ্র, এই অনেক রৌদ্রে ঘোরাটা আসলে অনেক চাপ, কারণ এখন চৈত্র মাস। আর চৈত্র মাসে এত রৌদ্রে ঘোরা খুবই রিস্কি হয়ে যায়, তারপরও কিছু করার নাই, যেতে তো হবেই। আর তোমাদের মাঝে শেয়ার করতেছি, তোমরা দেখতে থাকো। এই দেখো চৈত্রের দুপুরে আমরা জমি মাঝখানে আসছি। আর এই জায়গার যে দুপুর টাইমের যে পরিবেশটা সেটি তোমাদের মাঝে শেয়ার করছি। খুবই সুন্দর একটি জায়গা, তবে এই জায়গাটায় বিকেলের পরিবেশটা আরও অনেক অসাধারণ হয়ে থাকে। বন্ধুরা আমি যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং তোমাদের কাছে সবসময় চেষ্টা করি যে গ্রামের পরিবেশটা তুলে ধরার জন্য। তাই যে কোনো একটা জায়গা সুন্দর একটি পরিবেশ দেখলে আমি কিন্তু বের হয়ে পড়ি, আর এই সব কিছুই তোমাদের মাঝে কিন্তু আমি শেয়ার করে থাকি। আর গ্রামের অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখো ওরা আসতেছে। আর এখন আমি দেখতে পাচ্ছি ঘাস কেটে নিয়ে যাচ্ছে কাঁচার পাড় থেকে, সেটি তোমাদের যদি দেখাই। ওই যে দেখো বন্ধুরা, আমি একটু ভালো করে দেখাই তোমাদের। এই যে দেখো এই রোদের মাঝে কাঁচার পাড় থেকে ঘাস কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, সেই পরিবেশটা আজ তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু অনেক শাক আছে, যে শাকগুলো আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে আমরা বরিশালের ভাষায় হেলেং শাক বলি, আরও ডিমি শাক আছে, আর বিভিন্ন ধরনের শাক আছে যেটা আমরা খেয়ে থাকি। ওরা কিন্তু আসতেছে। কি গরমে কেমন লাগতেছে, গরম কেবল শুরু তাই না, অস্থির লাগতেছে। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ঘেরের মাঝখানে চলে আসছি। এই যে দেখো এদিকটা হচ্ছে পিরিপার, আর এই পাশটা আছে মাদ্রা, আর এরপরে কারফা রয়েছে, আর এই সাইডে রয়েছে বিলগেপ বাড়ি, এদিকে রয়েছে সাইবারহাট এবং চৌধুরী বাড়ি, আর এটা হচ্ছে ভাউদার বাড়ি, আর এটা হচ্ছে বাড়ি। বন্ধুরা আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো বরিশাল জেলার অত্যন্ত গ্রামের একটি অঞ্চল, যেটি হলো উজিরপুর এবং জল্লা ইউনিয়নে। আর জল্লা ইউনিয়নে আছে আমার, এখন আছি আমি ভাউদার গ্রামে। আর সেই জায়গার পরিবেশটা তোমাদের মাঝে তুলে ধরছি। এই কি করছো? ওরা মনে হয় এই ঘেরে পর কুমার শাক লাগানো আছে, এখান থেকে কুমার শাক নিয়ে যাবে বাড়িতে খাবারের জন্য। আরে একদম থাকবে, অনেক রৌদ্র, ঘেমে যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে আসছি, আর এখান থেকে ঘুরে এই ঘেরে পাড় আসছি। এই যে
এই ঘেরেবার থেকে আমরা এখান থেকে আবার এই ঘেরটা ঘুরে পুরোটা ওখান থেকে আবার ও দিক দিয়ে বাড়ি চলে যাব, সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকুন। আচ্ছা, গরমের মধ্যে থাকতে থাকতে ভালো লাগতেছে। প্রথম যখন এই রোদের ভিতরে আসছে তখন কিন্তু খারাপ লাগছে সবারই, আর এখন কিন্তু সবার কাছেই ভালো লাগতেছে, কারণ রোদের মধ্যে কিন্তু হালকা একটু বাতাস আছে, চারিদিকে সবুজ ধান লাগানো, খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা দেখে ওরা গরমটাই ভুলে গেছে, তাই ওদের গরমটা ওদের কাছে এখন খুব ভালো লাগতেছে। এই দেখো গরম কেমন লাগতেছে এখন, গরম সেই স্বাদ লাগতেছে। গরম কেমন লাগতেছে তোমাদের? সেই স্বাদ, কারণ গরম আর সয়ে গেছে, তাই না? আর এই যে কুমড় শাক, এই যে এটা আমরা বাড়িতে নিয়ে যাব খাবারের জন্য। খুবই সুন্দর একটা সময় আমরা আজ উপভোগ করতেছি, আর সেই সময়টা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এরকম একটি সুন্দর পরিবেশে ঘোরা। তবে এই জায়গাটার আমার আরেকটি ভিডিও আছে, সেটা হচ্ছে বিকাল টাইমে, সেই ভিডিও এই ভিডিওর পরে আসতেছে। তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং দেখবে পরবর্তী ভিডিও। অনেক কি বাবা কি রোদ্রা উঠবি কেন? ওই পাহাড়টা উপরে উঠলো, পাহাড়টা একটু খাইবে লইয়ে দাদু কইছে আছে। কি করেন, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, কেমন লাগে গরমে ঘুরতে পারিয়েছেন? ও কি তুলতেছেন? কাঠের আর একটু রোদের মধ্যে এই জল দেখে একটু ফ্রেশ আসছে। এই জলটা অনেক ঠান্ডা না? মাথা লাগবে না, আর ভাই ঠান্ডা এখন কিভাবে যাবা? অনেক গরম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে পুরা এই ঘেরটা ঘুরে আসলাম জমির মাঝখান থেকে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, বাট বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি। এই দেখো আমরা অনেক শাকসবজি তুলে নিয়ে এসেছি গ্রেপার থেকে, বাট এখন আমরা বাড়িতে চলে আসছি। বন্ধুরা আজ এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।